नमस्कार बंधुरा आज बंधुरा आमी काँचा आम निয়েছি। এই কাঁচা আমের টক ঝাল মিষ্টি ঝুরি আচার বানিয়ে দেখাবো। আমি আগে এই আচারটা বানিয়েছি, এর মধ্যে আমি মিষ্টি দেইনি, এমনি টক ঝাল আচারটা বানিয়েছি। আর এই যে আজকে আচারটা বানাবো এর মধ্যে আমি মিষ্টি দেব, আর খেতে কিন্তু পুরো জেলির মতো লাগবে। আর আপনারা পুরো ভিডিওটাই দেখুন আমি কিভাবে আচারটা বানাই। আমটা কাটার আগে এখন আমটাকে খুব ভালো করে ধুয়ে নিতে হবে। আমটাকে এইভাবে একটু ঘষে ঘষে পরিষ্কার করে ধুয়ে তারপর আমি কেটে নেব। আমটাকে এবার ধুয়ে নিয়েছি, বোঁকাটা কেটে খোসাগুলো ছাড়িয়ে নেব। এই যে আচারটা বানাবেন, এই আচারের আমে আঁঠি হলেও ক্ষতি নেই আর নরম হলেও ক্ষতি নেই, যে কোনো কাঁচা আম হলেই হবে। এখন আমি সব আমের খোসাগুলো প্রথমেই ছাড়িয়ে নেব। এই যে আচারটা এত ভালো লাগে, কাঁচা আম যতদিন থাকবে ততদিনই কিন্তু এই আচারটা বানাতে ইচ্ছে করবে। আর কাঁচা আম ফুরিয়ে যাওয়ার আগে অবশ্যই কিন্তু একবার এই আচারটা বানিয়ে রাখবেন, খুব ভালো লাগে। এবার আমি ঝাঁঝরি নিয়েছি, এই ঝাঁঝরির বড় ফাঁকাটা দিয়ে আমটাকে গ্রেট করে নেব, তাহলে একটু বড় বড় হয়ে গ্রেটটা হবে। এই দেখুন, এইভাবে করে গ্রেটটা করতে হবে। যতটা সম্ভব লম্বা লম্বা করতে হবে। এই যে ঝাঁঝরির ছোট ফাঁকাটা দিয়ে গ্রেট করলে একটু বেশি মিহি হয়ে যায়, আর তখন আমগুলো পুরো গলে যায় আর ঝরঝরে হয় না। আর এই বড় ফাঁকাটা দিয়ে গ্রেট করলে একটু ঝরঝরে হবে। এখন সব আমগুলো গ্রেট করে নিয়েছি, এতগুলো আমের ঝুরি বাড়িয়েছে দেখুন। আমি এখানে আমের মধ্যে 500 গ্রাম আমি আম নিয়েছি, আর 200 গ্রাম আমি চিনি দিয়ে দিচ্ছি। আর আমরা যেমন মিষ্টি বা টক হবে সেই রকম পরিমাণে কিন্তু আপনারা চিনিটা দেবেন। আমি এখানে 200 গ্রাম চিনি দিয়ে দিচ্ছি। আমটা যদি বেশি টক হয় তখন কিন্তু 250 গ্রাম চিনি দিতে হবে। 1 চামচ লবণ দিয়ে দিচ্ছি। আর আচারটা ভালো থাকার জন্য এখানে 1 থেকে 2 চামচের মতো ভিনেগার দিয়ে দিতে হবে। এবার ভালো করে এটাকে মেশাতে হবে। খুব ভালো করে একসঙ্গে মিশিয়ে নিয়েছি, এটাকে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। এই আমটাকে আধ ঘন্টার মতো রেখেছিলাম, এবার দেখুন কেমন জলটা ছেড়েছে। এখন কি সুন্দর জলটা পুরো ছেড়ে গেছে। এবার এই আমটাকে একটু আমি ছেঁকে নেব। ছেঁকা মানে এই আম থেকে রসটাকে আলাদা করে নেওয়া। এইভাবে করে একটু চামচ দিয়ে চেপে চেপে দিচ্ছি, রসটা তাহলে খুব সুন্দরভাবে বেরিয়ে যাবে। এবার এই আমটাকে আমি আলাদা করে রেখে দিচ্ছি। এবার আচারের জন্য আমি কিছু মশলা ভেজে নেব। এখানে মশলা নিয়েছি 1 চামচ গোটা জিরে, 1 চামচ গোটা ধনে, মৌরি 1 চামচ,
আর হলুদ সরষে 1 চামচ, আর কালো সরষে 1 চামচ, আর কালো জিরে আর 2টো শুকনো লঙ্কা একসঙ্গে সব মশলাগুলো ভেজে নেব। এবার আমি কড়ার মধ্যে মশলাগুলো দিয়ে দিচ্ছি। হালকা আঁচে নাড়াচাড়া করে একটু ভেজে নেব। এখন দেখতেই পাচ্ছেন মশলাগুলো কিন্তু একটু ভাজা হয়ে গেছে, এই দেখুন। এবার নামিয়ে নিচ্ছি। নামিয়ে মশলাগুলোকে একটু ঠান্ডা করতে হবে। এবার ঠান্ডা হওয়ার পর মশলাগুলোকে গুঁড়ো করে নিচ্ছি। মশলাগুলোকে বেশি কিন্তু মিহি করে গুঁড়ো করা চলবে না। এই দেখুন মশলাগুলোকে খুব কিন্তু গুঁড়ো করে নিন, একটু গোটা গোটা আছে, এই রকম ভাবে গুঁড়ো করতে হবে। ওই কড়ার মধ্যে যে রসটা বের করে নিয়েছিলাম সেই রসটা এখন দিয়ে দিচ্ছি। এই রসটাকে একটু হালকা আঁচে ভালো করে ফুটিয়ে নেব। এই রসটা ফুটতে ফুটতে এখানে আমি 2টো এলাচ ফাটিয়ে দিয়ে দিচ্ছি। আচারটার রং ভালো আনার জন্য সামান্য একটু লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। আগে আমি আচার বানিয়েছিলাম, সেই আচারের মশলা গুঁড়ো করে আমি কৌটোর মধ্যে রেখে দিয়েছিলাম। সেই ভাজা মশলা 1 চামচ এই মধ্যে দিয়ে দিচ্ছি। এই ভাজা মশলাটা 1 চামচ দিয়ে দিচ্ছি। ফোটানোর পর এখন দেখুন অনেকটা গাঢ় হয়ে গেছে আর একটু চিটচিটে ভাব এসে গেছে, এই দেখুন। এবার কিন্তু আমটা দিয়ে দিতে হবে। এবার আমটা দিয়ে দিচ্ছি। আমটাকে দিয়ে একটু নাড়াচাড়া করে সামান্য একটু ফুটিয়ে নামিয়ে নিতে হবে, না হলে পুরো কিন্তু গলে যাবে। আমটা দিয়ে 2-3 মিনিটের মতো এটাকে ফুটিয়ে নিয়েছি। এবার আমি এটা নামিয়ে নিচ্ছি। এটা ঠান্ডা হলে একটু ঝরঝরে হয়ে যাবে। এখন আচারটা কেমন হয়েছে দেখুন, পুরো জেলির মতো হয়ে গেছে, এই দেখুন। আমগুলো কিন্তু দানা দানার মতো আছে, একেবারে গলে যায়নি, আর দেখতে কিন্তু জেলির মতোই লাগছে। বন্ধুরা এইভাবে করে আচার বানাতে পারেন, আর বানিয়ে দেখবেন। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের মতো এইটুকু।